দেখেছো পকোড়াগুলো কি সুন্দর হয়েছে? কালকে আমি এই পকোড়াগুলো সন্ধ্যাবেলা বানিয়েছিলাম, শুধুমাত্র দুটো আলু দিয়ে এত সুন্দর যে পকোড়া বানানো যায় না খেলে কেউ বুঝবেন। তো এর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি মাঝারি সাইজে, এটাকে গ্রেটারে একটু গ্রেট করে নেব। নিয়ে এটাকে ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যাতে আলুর মধ্যে কোনো স্টার্চ ভাব না থাকে। তারপর এটাকে ভালো করে চিপে তুলে নিতে হবে। তোমরা চাইলে একটা ভেজা শুকনো কাপড়ের ওপর এটা ছড়িয়ে রাখতে পারো, যাতে জলটা শুকিয়ে যায়। তুলে নিয়েছি আমি জল পাল্টে। এরপর এর মধ্যে সামান্য লবণ, হলুদ আর ওই ছোটো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন আমি কুচি করে দিয়ে দিয়েছি। এই লবণটা দেওয়ার পরেও একটু জল বেরোয়, তখন আপনারা একটু চিপে এটাকে তুলে নেবেন। লবণটা সামান্য কম দেওয়ারই চেষ্টা করবেন, কারণ পরে ছড়িয়ে খাওয়া যাবে। এরপর এখানে আমি মোট 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 3 চামচ সুজি দিয়েছি, দিয়ে একদম আলগা হাতে এটাকে মেখে নিয়েছি। এটাকে বেশি চাপাচাপি করে মাখা যাবে না, তাহলে আলু থেকে জল বেরোতে শুরু করবে। আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির দিনে এরকম চায়ের সাথে পকোড়া ভালোই লাগবে। এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। পকোড়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলো না। এরপরে আমি পকোড়াটা তেলে ছাড়ছি, সব কটা পকোড়া দিয়ে দেবো। আমি একদম হালকা হাতে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো, বেশি চাপা যাবে না। সব কটা পকোড়া দেবো, যে কটা ধরছে, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে আমি এটাকে ভেজে নেবো। এরকম বৃষ্টির দিনে চায়ের সাথে এই পকোড়াগুলো একদম জমে যায়। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। এটাকে উল্টে দিলাম। এইভাবে আমি পকোড়াটা লাল লাল করে ভেজে তুলে নেব। এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর বাকিটাও আমি দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তুলে নিলাম। এরপরে একটু চাট মশলা ছড়িয়ে আমি সার্ভ করব। দেখো কীরকম মচমচে হয়েছে পকোড়াটা। আমাদের আলুর পকোড়া রেডি।